নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তাই সবজি দিয়ে আজকে আমি পকোড়া করে দেখাবো। ভেজ পকোড়া করার জন্য এখানে বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি নিয়ে নিয়েছি এবং কী কী লাগবে উপকরণ সেগুলো আপনাদের দেখাবো। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি, পাতিলেবু নিয়ে নিয়েছি আধখানা, ধনে পাতা, এখানে আদার পেস্ট, রসুনের পেস্ট, এখানে লবণ, বিন লবণ নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা নিয়ে নিয়েছি। এবার দেখুন কীভাবে আমি পেস্টটা রেডি করব। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতন চালের গুঁড়ি দেবেন, 2 চামচের মতন চালের গুঁড়ি দিলেই হয়ে যাবে, বড় চামচের। যেই পরিমাণে চালের গুঁড়িটা নেব সেই পরিমাণে আমি বেসনটা নিয়ে নেব। দেখুন বেসন দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওর মধ্যে, সবজিগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, ভালো করে একভাবে মিক্সড করে নেব। দেখুন কীভাবে মিক্সড করা হচ্ছে, এইভাবে বানাবেন আপনারা। শীতের মরশুমে এইভাবে ভেজ পকোড়া খেতে সবারই ভালো লাগে, কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে সবারই ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে। দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে বানানো হচ্ছে, নাহলে বুঝতে পারবেন না স্কিপ করলে। দেখুন মাখানো রেডি হয়ে গিয়েছে। এবার মশলাগুলো একে একে সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, বিট নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা একসঙ্গে দিয়ে দেবো। চাট মশলাটা এখানে দিলে দারুণ একটা সেন্ট হয় এবং খেতে খুব ভালো লাগে। ভালো করে মাখিয়ে নেবেন, এইভাবে যেভাবে মাখানো হচ্ছে এভাবে ভালো করে মাখিয়ে নেবেন, নিয়ে ভাজবেন, তবেই খেতে ভালো লাগবে। সামান্য একটু জল নেওয়া হচ্ছে। মাখানোটা রেডি হয়ে গিয়েছে, এবার লেবুর রসটা দিয়ে দেবো। আমার মাখানোটা রেডি হয়ে গেছে। দেখুন এবার কড়া বসিয়ে দেবো, দিয়ে এবার ভেজ পকোড়াটা ভেজে নেওয়া হবে। দেখুন মাখানোটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দেবো। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি, এইভাবে গোল গোল করে লাল লাল করে ভেজে নেব আমি। দেখুন এইভাবে সবগুলো পকোড়া রেডি করে নেব। এখানে তেলটা একটু বেশি লাগে, ডুবো তেলে করতে হবে, না হলে ভালো হবে না। দেখুন তেলটা ভালো করে গরম করে তবেই দিতে হবে, না হলে কিন্তু সব ঘেঁটে যাবে, একসঙ্গে হয়ে যাবে। তেল ভালো করে গরম করে তবেই দিতে হবে।
দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এরকম লাল লাল করে আপনারাও ভেজে নেবেন। দেখুন পুরো ভাজা রেডি হয়ে গিয়েছে। এবার একটি জায়গার পাত্রের মধ্যে তুলে নেওয়া হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এটা বিকেলে চা কফি বা টিফিনে মুড়ির সঙ্গেও স্ন্যাক হিসাবে খেতে পারেন, চা কফির সঙ্গে আর মুড়ির সঙ্গেও খেতে পারেন, ভালো লাগবে খেতে। এইভাবে করে বানিয়ে করে খেলে দারুণ লাগবে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। একে একে আমি সবগুলো রেডি করে নিব এইভাবে। দেখুন সব পকোড়াগুলো আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হন কিংবা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।